আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেক জনপ্রিয় একটি গল্প কাবুলিওয়ালা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি না, আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। গল্পটি হচ্ছে এমন, গল্পটিতে একটি কাবুলিওয়ালা চরিত্রে একজন ব্যক্তি ছিল, তারপর একটি চরিত্র ছিল মিনি, এবং সাথে মিনির বাবা ছিল। এই কাহিনীটিতে প্রথমে কাবুলিওয়ালার সাথে মিনির দেখা হয় এবং মিনির সাথে কাবুলিওয়ালার একটা ভালো বন্ধুত্ব হয়, কারণ কাবুলিওয়ালার একটি মেয়ে ছিল ঠিক মিনির বয়সী, আর সেজন্যই কাবুলিওয়ালা মিনিকে নিজের মেয়ের মতোই মনে করতেন, ভাবতেন। তারপর ঘটনাচক্রে কাবুলিওয়ালার হাতে একজন খুন হয়ে যান, যার কারণে কাবুলিওয়ালার জেল হয়ে যায়। জেল হওয়ার পর অনেক বছর পার হয়ে যায়, এবং পার হওয়ার পরে কাবুলিওয়ালা যখন ফিরে আসেন, তিনি ইচ্ছা পোষণ করেন মিনির সাথে দেখা করবেন। তিনি ভাবেন মিনি তাকে মনে রেখেছে, কিন্তু যখন তিনি মিনির বাড়িতে পৌঁছান তখন তিনি দেখতে পান যে মিনির বিবাহের অনুষ্ঠান চলছে এবং মিনি তাকে চিনতে পারেনি। তখন তার মনে সেই সংশয়টা তৈরি হয় যে তার মেয়েও এখন হয়তো বড় হয়ে গেছে এবং তাকে চিনতে পারবে না। তারপর মিনির বাবা তাকে কিছু টাকা দেন এবং তাকে বলেন যে তার দেশে ফিরে যেতে। এখানেই গল্পটি শেষ হয়েছে। আর এই চ্যাপ্টারটি আপনারা যদি গল্পটি পড়ে নেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজেই এই গল্পটি লিখেছেন এবং এই গল্পটি বুঝতে তেমন কঠিন হওয়ার কথা নয়। এখানে গল্পটি পড়ার পর কয়েকটা শব্দ পাবেন যেগুলা অর্থ হয়তো বা আপনারা জানেন না, যেহেতু এটা সাধু ভাষায় লেখা গল্পটি। তো এই পাঠের যেই শব্দগুলো আপনাদের জানতে হবে এবং যেই শব্দগুলোর অর্থ আপনাদের জানা থাকলে পাঠটি বুঝতে আপনাদের সুবিধা হবে, সেই শব্দগুলো পাঠের পরে আপনাদের বইয়ে দেওয়া আছে। এই শব্দগুলোর অর্থই আমি আপনাদের আজকে জানাবো। প্রথম শব্দটি হচ্ছে দরুয়ান। এর অর্থ হচ্ছে দারোয়ান শব্দের উচ্চারণ বেদ। আমরা দারোয়ান বলি, এখানে সাধু ভাষায় দরুয়ান বলা হয়েছে। তারপর কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তানেই কাবুলিওয়ালার বাড়ি এবং তিনি সেখান থেকেই এদেশে এসেছেন ব্যবসার কাজে। তারপর হচ্ছে কাবুলিওয়ালা। এই কাবুলিওয়ালার অর্থ হচ্ছে কাবুলের আদিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করতেন। যেহেতু লোকটি কাবুল শহর থেকে এসেছিলেন, তাই তাকে কাবুলিওয়ালা বলা হতো এবং তার নাম এই গল্পে কাবুলিওয়ালা বলা হয়েছে। মিনি তাকে কাবুলিওয়ালা বলেই ডাকত। তারপর হচ্ছে দণ্ড। দণ্ড অর্থ হচ্ছে মুহূর্ত, এটা সময় বোঝাতে ব্যবহৃত হয়। তারপর নোবেল। নোবেল অর্থ উপন্যাস। নোবেল উপন্যাসের ইংরেজি শব্দ। তারপর সপ্তদশ। সপ্তদশ শব্দের অর্থ হচ্ছে 17। পরিচ্ছেদ। পরিচ্ছেদ অর্থ হচ্ছে অধ্যায়। পার্শ্বে অর্থাৎ পাশে। কন্যা রত্ন। এর অর্থ হচ্ছে কন্যাকে আদর করে রত্নের সাথে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে কন্যাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং তাদেরকে মূল্যবান পাথরের সাথে বা রত্নের সাথে তুলনা করা হয়েছে। ভাবোদয়। ভাবোদয় অর্থ ভাবের উদয়, মনে চিন্তা বা ভাবনা জাগা, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে ধারণা হওয়া, মনে কোনো চিন্তা আসা, ওইটাকেই বোঝানো হয়েছে। তারপর ঊর্ধ্বশ্বাস। ঊর্ধ্বশ্বাস অর্থ অতি দ্রুত বেগে, অর্থাৎ অতি দ্রুত বেগে যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বা আমরা যখন বেশি উত্তেজিত হয়ে যাই তখন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, এটাকেই ঊর্ধ্বশ্বাস বলা হয়, অতি দ্রুত বেগে শ্বাস প্রশ্বাস। তারপর হচ্ছে অন্তঃপুর। অন্তঃপুর হচ্ছে বাড়ির ভেতরের অংশ। আগের সময় প্রতিটি ঘরের মধ্যেই অন্তঃপুর মহিলাদের থাকার জন্য আলাদা জায়গা ছিল, যেখান থেকে মহিলারা সচরাচর বাইর হতেন না এবং সেই এলাকায় বাইরের কোনো লোক যাওয়াও নিষেধ ছিল। সেই ঘরকেই অন্তঃপুর বলা হয়, অর্থাৎ বাড়ির ভেতরের অংশ যেখানে মহিলারা অবস্থান করেন এবং সেই অংশে বাইরের কোনো লোকের প্রবেশ একদম নিষিদ্ধ ছিল। তারপর হচ্ছে অভিপ্রায়। অভিপ্রায় অর্থ হচ্ছে ইচ্ছা। তারপর হচ্ছে খুবানি, বাদাম জাতীয় ফল। দুহিতা। দুহিতা অর্থ হচ্ছে কন্যা।
দ্বার, দ্বার অর্থ হচ্ছে দরজা। সমীপস্থ অর্থ হচ্ছে নিকটে বা কাছে। অনর্গল অর্থ হচ্ছে অবিরাম বা অনবরত, অর্থাৎ কোনো বিরতি ছাড়া একই কাজ বারবার করা। এটা সাধারণত কথা বলার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। যদি আমরা কথা বলার মাঝখানে যদি কোনো বিরতি না দিয়ে অবিরত বলতে থাকি বা অবিরাম কথা বলতে থাকি, তাহলে সেটাকে অনর্গল বলা হয়। তারপর হচ্ছে সহাস্যমুখ। সহাস্যমুখ অর্থ হচ্ছে হাসি মুখ। মুখে হাসি রেখে কথা বলার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পঞ্চবর্ষীয়, যার অর্থ হচ্ছে 5 বছর বয়সী। এরপর হচ্ছে প্রুফশিট। এই শব্দটির অর্থ হচ্ছে কোনো লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। তারপরে শব্দটি হচ্ছে মেওয়া। মেওয়া শব্দের অর্থ হচ্ছে ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। এ গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা এ জাতীয় উপহার। তারপরে শব্দটি হচ্ছে খুকি। এখানে খুকি শব্দটির অর্থ হচ্ছে কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। যেহেতু কাবুলিওয়ালা এদেশীয় ছিল না এবং তিনি কাবুল শহর থেকে এসেছেন, তাই তিনি সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারতেন না এবং তিনি খুকি শব্দটিকে এইভাবে উচ্চারণ করতেন। তারপর হচ্ছে স্বভাব বিরুদ্ধ। স্বভাব বিরুদ্ধ হচ্ছে স্বভাবের বিপরীত। তারপর মুষ্টি আস্ফলন, এর অর্থ হচ্ছে জোরে মুষ্টি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। তারপরে শব্দটি হচ্ছে নিঃসংশয়। নিঃসংশয় শব্দের অর্থ হচ্ছে সংখ্যাহীন। কিঞ্চিত, কিঞ্চিত শব্দের অর্থ হচ্ছে অল্প। তারপর হচ্ছে ধারিত, ঋণগ্রস্ত। প্রফুল্ল, আনন্দিত। লড়কি শব্দের অর্থ হচ্ছে মেয়ে। এখানে কাবুল শহর থেকে যেহেতু কাবুলিওয়ালা এসেছিলেন, তাই তিনি তার কথায় হিন্দি এবং বাংলা মিশ্রিত করে বলতেন। এখানে তাই তিনি মেয়েকে লড়কি বলতেন। এই পাঠের উদ্দেশ্য হলো বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। তাছাড়াও এই পাঠের মাধ্যমে ভিনদেশে এসে একটি ছোট মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং সেই মেয়েটির মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখার দিকটি ফুটে উঠেছে এবং কিভাবে কাবুলিওয়ালার জীবনের অনেকগুলো বছর পার হয়ে যায়। একটি সামান্য ভুলের কারণে তাকে অনেক বছর জেল খাটতে হয় এবং তার জীবনের গুরুত্বপূর্ণ সময়টি তিনি হারিয়ে ফেলেন, সেটাই উল্লেখ করা হয়েছে। এবং গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনারা অবশ্যই এই গল্পটি পড়বেন এবং এই গল্পের যেই শব্দার্থগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আগামী ভিডিওতে আমি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং বহু নির্বাচনী সবগুলোই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং সৃজনশীল প্রশ্নের সমাধানও আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে এই পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।